হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজছে রাত্রি 8, সরি দেখো রাত্রি 8টা বলতে যাচ্ছিলাম, সকাল 8টাকে। এখন বাজছে সকাল 8টা, আমার ব্লগটা শুরু করছি। তো সকাল থেকে উঠেই দেখতে পাচ্ছ বাইরের ওয়েদার কেমন, একদম কুয়াশায় ভরে গেছে। তবে দুদিন ধরে ঠান্ডাটা কিন্তু একটু কম আছে, কালকে থেকে ঠান্ডাটা একটু কম আছে, মানে হাড় কাঁপানো ঠান্ডাটা নেই, যে কেঁপে 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 ওঠা সেই ঠান্ডাটা আর নাই। তার জন্য একটু স্বস্তি আছে, নয়তো এই কয়েকদিন প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডা ছিল। ঠান্ডা ভালো লাগে ঠিকই, কিন্তু প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডা ভালো লাগে না। ওই এদিকে আয়, যা মুখ ধোগে যা। আর এইদিকে এখানে হচ্ছে ভেজ ডাল। আমার মুখের ডালটা মনে সিদ্ধ হয়ে গেছে, দেখো না আরেকটু হবে, আরেকটু হবে না। এর মধ্যে আমি একটু পালং শাক, গাজর কুচো আর মটরশুঁটি দিয়ে দিয়েছি, দিয়ে ডালটাকে একটু সুন্দর বানিয়ে ফেলেছি। আর এইখানে আছে হচ্ছে আলুর দমের আলু, যেটা সিদ্ধ হয়ে গেছে একদম খোসা ছাড়িয়ে। আলুর দমটা বানাবে আজকে মা বানাবে আলুর দম, মা দারুণ আলুর দম বানায়। আর আলুর দমের জন্য এখানে আমি মশলাগুলো রেডি করে রেখেছি, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, এটা একটু বেটে নেব। আর এইখানে হবে হচ্ছে ভাত। মা তাহলে আলুর দম যখন হচ্ছে সকালে কি রুটি হবে? না রুটি না লুচি না মুড়ি আলু, তাহলে মুড়ি আলুর দম খেয়ে নেবো। আর পালং শাক বাবা একটু আনতে গেলে, এখানে একটুখানি পালং শাক আছে, কথা আছে। তাহলে আমি মশলাটা বেটে দিই। এই পুচন, তোরা দেখ জল আর কমপ্লেন রাখা আছে, এসে খেয়ে নে। গামছা খুঁজছিস? লাইটটা জ্বালিয়ে খোঁজ, অন্ধকারে ঢুকিস কেন? এইখানে একটা গামছা আছে, ওইখানে একটা গামছা আছে, দুটো কাচতে হবে। কালি এসেছে না না না, ও মুখে রুটি নিয়ে দৌড় মারবে এবার। মুখে ভালো করে রুটিটা ধরে দিয়ে এদিক ওদিক দেখে দিয়ে দৌড়। ও আজকে খাচ্ছে বসে আবার। দি তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, অন্য সব চলে আসবে, অন্য কালুগুলো। মা জল কিন্তু অনেকটা মিশালাম, হ্যাঁ, তারপরেও ভারী ভারী থাকছে, এটা ভারী ভারী হয়ে যাবে। চিনি দেব। লবণ চিনি দিয়ে একদম পারফেক্ট ডাল হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে ভেজ ডাল।
আজকে সকালে জলখাবারটা খাওয়ার সময় হয়েছিল না, তাই টিফিন কৌটো বাটির মধ্যে একদম মুড়ি তরকারি আর ডাল দিয়ে একটুখানি মেখে নিয়ে চলে এসেছিলাম। আর অফিসে এসে ফ্রেশ হয়েই এই চটপট বসে গেছি খেতে, নয়তো বেশি দেরি করলে মুড়িটা না একদম মিয়ে যাবে আর তখন আর ভালো লাগবে না। তাই চটপট এটাকে ভালো করে আলুর দম দিয়ে মেখে খেয়ে নিই। সুপি সুপি বানাবি, সুপি সুপি। অফিস থেকে এসে দেখি মেয়ে বানাচ্ছে ম্যাগি, তো ওর ম্যাগি বানানো দেখে আমারও ম্যাগি খেতে ইচ্ছে করলো, তাই ওকে বললাম চটপট একটু বানিয়ে দে। কিন্তু আমার আবার ওই কী বলতো, এই ম্যাগি ভাজার থেকে সুপি সুপি ম্যাগিটা খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমার মেয়ের আবার এই ভাজা ভাজা ম্যাগিটা ভালো লাগে। তাই ফ্রাই প্যানে তেল দিয়ে হালকা করেও ভেজে নেয়। আর আমি কি করি বলতো, আমি যখন ম্যাগি খাই, যে জলটার মধ্যে ম্যাগি সিদ্ধ করব তার মধ্যে আগে থেকে একটু পেঁয়াজ কুচো, রসুন কুচো, লঙ্কা কুচো, আদা কুচো, তারপরে যদি যা সবজি থাকে ধরো সেই সবজি কুচো দিয়ে সেই জলটাকে ভালো করে ফুটিয়ে তার মধ্যে ম্যাগিটা দিয়ে সিদ্ধ করে নিই। তারপরে তার মধ্যে ম্যাগির মশলা দিয়ে অল্প একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিই। ওইটা খেতে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু আমার মেয়ের আবার এই ভাজা ভাজা পছন্দ, তাই ও ভাজা ভাজাই বানাতে লাগলো। তো আজকে এটাই খেয়ে নিই। অফিস থেকে এসে এখন ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম। ফ্রেশ হওয়ার আগেই ম্যাগি খেয়ে নিলাম, দেখলাম পুচন ম্যাগি বানাচ্ছিল, তো বললো আমার জন্য একটু বানিয়ে দে। ব্যাস বানিয়ে দিল, ভেজে টেজে বেশ ভালো সুন্দর বানিয়েছিল। খেয়ে দিয়ে নিয়ে একটু বসলাম। আর এই দেখো এইদিকে পড়ছে, সংস্কৃত পড়ছে। ওর ক্লাস 7-এ, জানোই তোমরা 7 থেকে সংস্কৃত আছে, 7-8 দুটো বছর সংস্কৃত, তারপরে 9-10 আর নাই, আর 11-12 গিয়ে অপশনাল কেউ সংস্কৃত নিলে তখন সংস্কৃত। তো ওর সংস্কৃত আছে, সেই সংস্কৃত পড়ছে ও। আমার মনে পড়ে যখন আমাদের সংস্কৃত ছিল, সংস্কৃত কত নাম্বার উঠতো বলো, প্রথম প্রথম বছরে মানে প্রথম খুব নাম্বার উঠতো সংস্কৃততে, মানে নাম্বার স্কোর করার একটা সাবজেক্টই হচ্ছে সংস্কৃত, বেশ সুন্দর নাম্বার উঠতো। আর এখন তো সকালবেলার দিকে আমি একদমই সময় পাচ্ছি না, কারণ আমাকে কাজকর্ম সব কমপ্লিট করে গোটা ঘর টর মুছে নিয়ে আমাকে তারপরে অফিস যেতে হচ্ছে। এইবার আগে যেই কাজগুলো আমি আর মা দুজন মিলে ভাগ করে করতাম, এখন সেটা আমাকে পুরোটা করতে হচ্ছে। বাবাও হেল্প করছে তা নয়, বাবা যে করছে না তা নয়। এখন যেমন বাবা রাতের তরকারিটা রান্না করছে, তোমাদের গিয়ে দেখাবো কী তরকারি রান্না করছে। তারপরে তোমার এই দেখো সকালে ধরো তরকারিটা কেটে দিল, আমি বসালাম, মা কিছুটা করে তরকারি রান্না করতে পারছে, যেমন আজকে আলুর দমটা রান্না করেছে মা, এরকম টুকটাক রান্না করতে পারছে, তবে ঝুঁকতে পারছে না ঝোঁকার কাজগুলো, বাসন টাসন বেশি মাজতে মাঝামাঝি কিচ্ছু করছে, কারণ ঠান্ডা লেগে গেলে যদি কাশি হয় তাহলে সমস্যা হবে, কারণ পেটে সেলাই আছে। তারপরে তোমার বাসনগুলো বাবা যেমন কিছুটা মেজে দিচ্ছে, আমি মাজছি। এবার বোন তো এখন নেই, বোন গেছে বাড়িতে ওর, এবার ওর পক্ষেও তো দেখো বিয়ে হয়ে গেছে, যতই হোক কতদিন বা থাকতে পারে, বিয়ে হয়ে গেছে তো এখন গেছে বাড়িতে, আসবে আবার সামনে। সেই প্রোগ্রামটা যেটা আমাদের বন্ধ হয়ে গেছিলো না, ওর তোজোর মামা ভাত্তা, তো সেটাও আবার একটা দিন ঠিক হয়েছে, তো সেটাও একটা দিন ঠিক হয়েছে। সেটা তোমাদের অবশ্যই, আমি বুঝতে পারছি না আমি ওই দিন ছুটি পাবো কিনা, কারণ এর আগে তো 2 দিন ছুটি নিয়েছি, এবার ওই দিন বা কী বলে ছুটি নেব। তার মধ্যে মাঝখানে একদিন আমার শরীর অসুস্থ হয়ে গিয়েছিল, সেটার জন্য আমার অফিসটা একদিন কামাই হয়ে গেছে, বা ছুটি পাবো কিনা সেটাও জানি না। ছুটি না পেলে যা হোক, অবশ্য তোমাদের সাথে পুরো বিষয়টা আমি শেয়ার করব, ভিডিওটা হয়তো বোন বানাবে বোনের ফোনে, ব্যাস সেখান থেকে আমি ক্লিপিংগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। ছুটি পাবো না মনে হয়। তারপরে এইদিকে
কী যেন বলছিলাম, এখন বাবাও হেল্প করছে, বাবা আর আমি দুজন মিলে করছি। আর ওয়াশিং মেশিনের নবটা আমাদের খারাপ হয়ে গেছিলো, যেটা দিয়ে জল ড্রেন করে, তো বাবা ওই নবটা কিনে নিয়ে এসছে। তো ওটা কিনে নিয়ে এসে সুবিধাটা হচ্ছে কি বলো তো, প্রচুর জামা কাপড় হচ্ছে সব ওয়াশিং মেশিনে দিয়ে আমি এদিকে অন্য কাজ সারতে পারছি। এদিকে ধরো কোনো রান্না বসিয়ে দিলাম বা ঘরটা মুছে নিলাম, তারপরে অন্যান্য কাজ। আর শীতের না সকালবেলা উঠতেই বেলা গড়িয়ে যাচ্ছে, উঠতে। আর শীতকালে হাত সরে না, মানে একটা কাজ করতে যেই কাজটা তোমার গরমকালে 5 মিনিট হয়ে যাবে, শীতকালে সেটা 15 মিনিট লাগছে, মানে হাতই সরে না কাজ করতে করতে। এই কারণে হয়ে যাচ্ছে খুব অসুবিধা। সকালবেলা তো সেই কোনো রকমে নাকে মুখে গুজে অফিস যাওয়া হচ্ছে। তোমাদের সাথে কথা বলতে বলতে একটা ফোন চলে এসেছিলো, তাই ফোনটা অ্যাটেন্ড করতে হলো। কি যেন বলছিলাম, যে বাবা আর আমি দুজন মিলে করছি, তো করতে করতে মানে সকালবেলার টাইমটা এমন হয়ে যাচ্ছে, মানে হাঁপাতে অফিস যাওয়া। সকালবেলার খাওয়ার টাইমটাও হয়তো হচ্ছে না, যে সকালের খাবারটা খাবো সেটা অফিসে গিয়ে খাচ্ছি। সেটা অবশ্য আগেও খেতাম বলতে কি মাঝে সাঝে যখন বাড়িতে থাকতে পারতাম। এবার আমার ঠাকুর ঘরে সকালবেলা ঠিক মতন যাওয়া হচ্ছে না, কারণ দেখো কাজ তো কমপ্লিট হচ্ছে না, এবার সব কমপ্লিট করে যেতে হবে, কারণ মা পরে পারবে না। এবার জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে দিচ্ছি, বাবা পরে নামিয়ে নিচ্ছে বা পুচন স্কুল থেকে এসে নামাচ্ছে। এইভাবেই চলছে এখন, যতদিন মা সুস্থ। কারণ মার 1-1.5 মাস পুরোপুরি বেড রেস্ট বলেছে, তাও তো মা বেড রেস্ট হচ্ছে না। এই ধরো ওঠা, একটা তরকারি রান্না করা, আবার নিজেই দেখছি সকালবেলা একটু ঝাঁট দিচ্ছে, বাবা হয়তো ঝাঁটাটা নিচ থেকে তুলে দিচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি মা বাসি ঘর ঝাঁট দিচ্ছে, বলছে না বাসি ঘর ঝাঁট দিতে হবে। আবার সকালবেলা যেমন রান্নাঘর না মুছে মা রান্না করে না, দেখছি পা দিয়ে নেতা দিয়ে মুছছে। মানে মার ব্যাপারটা এরকম যে মা তো কাজ করে সবসময়, বসে তো থাকে না। এইবার মা না কাজ না করে থাকতে পারছে না, এটাই হয়ে যাচ্ছে সমস্যা। এবার কতক্ষণ বড় টিভি দেখবে, খবর দেখবে বা সিরিয়াল দেখবে, একটা তো আছে ধৈর্য আছে, তাই পাচ্ছে না। আচ্ছা চলো তোমাদের দেখাই বাবা কি রান্না করছে, আর তুই পর। তরকারিটা দেখতে দারুণ হয়েছে বাবা, বেশি লঙ্কা দাওনি তো, কিন্তু প্রচুর তরকারি হয়েছে, তরকারি প্রচুর হয়ে গেছে, মানে 6 জন লোকের মাপে হয়ে গেছে তরকারি। তরকারিটা দেখতেও দারুণ হয়েছে। এবার চটপট রাতের রুটিটা বানিয়ে নিই, রুটিটা বানিয়ে সবাইকে খেতে দিয়ে দেব। গরম গরম রুটি খাবে সবাই। এই আয় খেতে আয়, হ্যালো। মেয়েকে খাইয়ে নিই তারপরে আমি খেতে বসবো। এতদিন মানে এমনিতে তো দেখেছো ও তো নিজের হাতে খুব কম খেতে চায়, তার মধ্যে পড়েছে আবার শীতকাল, জলে হাত দেবে বাবা, নইব জলে হাত দেবে না সে, তাই তাকে খাইয়ে দিতে হবে। তারপরে সে মুখটা তখন কোনো রকমের ধোয় একটু, না হলে সেই তো সমস্যা, কিছুতেই খাবে না। তো ওকে চটপট খাইয়ে দিয়ে তারপরে আমি খেয়ে নেব। আর এই মেয়ে গুড় দিয়ে রুটি খেতে ভীষণ ভালোবাসে। আর এই দেখো রাত্রের খাবার রেডি। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।